হ্যালো বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজ আমরা জানবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা যায় এবং সিটও কিভাবে প্রোটেক্ট করে রাখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক এবং স্টেপ বাই স্টেপ দেখা যাক কিভাবে মাইক্রোসফট এক্সেলের সিটটিকে আমরা প্রোটেক্ট করব এবং পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবো। সামনে এই যে ডেভেলপার বলে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি, এই ডেভেলপার অপশানটি থাকবে না। আমি এখানে অন করে রেখেছি বলে আছে। তো আমরা এটাকে কিভাবে অন করব সেটা প্রথম আগে জেনে নিই। প্রথম আপনারা ফাইল অপশানে যাবেন। এই ফাইল অপশানে ক্লিক করার পরে ঠিক নিচের দিকে দেখবেন এই একটি অপশান বলে অপশান আছে। এই অপশান যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে একটি ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এখানে দেখুন কাস্টমাইজ রিবন বলে একটি অপশান খুলে যাবে। কাস্টমাইজ রিবন বলে এই কাস্টমাইজ রিবন অপশানে আপনারা ক্লিক করবেন। কাস্টমাইজ রিবন অপশানে ক্লিক করার পরে ঠিক তার আপনারা এখানে স্ক্রল করবেন, দেখবেন এখানে একটি অপশান পাবেন যেটি আমার টিক করা আছে। দেখুন ডেভেলপার বলে এই যে গ্রিন কালারের যেটা আপনারা দেখছেন না, এই অপশানটিকে আপনাকে টিক করে রাখতে হবে। ক্লিক করার পরে নিচে যে ওকে বাটনটা আছে, ওকে বাটনটাতে আপনারা ক্লিক করবেন, দেখবেন আপনাদের ডেভেলপার মোডটি অন হয়ে যাবে। তারপরে এখানে আপনারা দেখবেন অটোমেটিক ডেভেলপার মোডটা অন হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা যখন পাসওয়ার্ড দেব আমাদের এই ডেভেলপার মোডটি লাগবে। এবার আসা যাক কিভাবে আমরা পাসওয়ার্ড দেব। তার আগে পাসওয়ার্ডটি দেওয়ার আগে আমাদের কিছু কোড লেখা আছে। এই কোডগুলি আমাদেরকে জানতে হবে যে কোডগুলি কি। কোডটিকে পুট করব তার আগে আমরা ডেভেলপার অপশানে ক্লিক করব। করার পর এখানে ভিজুয়াল বেসিক বলে যে অপশানটি আছে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পেরে যাবেন। এখানে যে ভিজুয়াল বেসিক বলে অপশান আছে, এই ভিজুয়াল বেসিক অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখুন কিবোর্ডের অল্টার প্লাস F11 প্রেস করলেও আপনাদের এই ভিজুয়াল বেসিক অপশানটি চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের সামনে মাইক্রোসফট ভিজুয়াল ফর অ্যাপ্লিকেশন বলে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এই ইনসার্ট বলে যে অপশানটি আছে, এই ইনসার্ট অপশানে ক্লিক করবেন। করার পর নিচে দেখুন মডুলার বলে যে অপশানটি আছে, মডুলার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আমি এটি কোড দিচ্ছি। কোডটি আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, তার কারণ হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য এবং কিছুটা সময় বাঁচানোর জন্য আমি এখানে কোডটিকে পেস্ট করলাম। আমি এখানে পাসওয়ার্ড দেখুন ওয়ার্কবুক পাসওয়ার্ড সাকসেসফুলি সেট হয়ে গেছে, দেখেছেন মেসেজটি আপনাদের সামনে শো করছে। এবার কি করবেন, এটিকে ওকে করে দেবেন। করার পর এখানে যে আপনারা ফোল্ডারটি ওপেন করেছিলেন সেটাকে প্রথম ক্লোজ করে দিলেন। দেওয়ার পরে ফাইলটিকে তো আমাকে সেভ করতে হবে। আপনি এখানে মনে করুন কিছু ডেটা লিখেছেন, আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি আপনাদের শুধুমাত্র লিখে দিচ্ছি যে এক্সেল বলে লিখে দিচ্ছি। আপনাদের এখানে অবশ্যই ডেটা থাকবে। আমি এখানে ডেটাটিকে জাস্ট রেখে দিচ্ছি এরকম করে, তাতে আপনাদের বুঝতে জাস্ট সুবিধার জন্য। দিয়ে আমাদের এখানে ফাইলে গেলাম, দিয়ে সেভ অ্যাজ ক্লিক করলাম। পিসিতে যাচ্ছি, আমরা যে ড্রাইভে সেভ করব সেই ড্রাইভে যাচ্ছি। আমি আপনাদের সেভের তিনটের অপশান দেখিয়ে দেবো। আমি প্রথমে এই অপশান দিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে লিখছি এক্সেল পাসওয়ার্ড বলে লিখলাম। এবার এখানে এক্সেল পাসওয়ার্ড বলে লেখার পরে আপনি এখানে কি করবেন, এই যে সেভ অ্যাজ টাইপটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে দেখবেন এক্সেল মাইক্রো এনাবেল ওয়ার্ক বলে যে অপশান আছে এটিতে সিলেক্ট করবেন। করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। আপনার যে ডেটাটি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি সেভ হলো। এবার করবেন কি, পেজটিকে পুরো বন্ধ করে দিন। পেজটিকে আপনারা বন্ধ করলেন। বন্ধ করার পর আপনারা যেই ড্রাইভে সেভ করেছেন আপনারা সেই ড্রাইভে যাচ্ছেন। গিয়ে আমি এখানে এক্সেল পাসওয়ার্ড বলে 1 বলে, কারণ অলরেডি আমার কাছে একটা ছিল তো সেই জন্য আমি 1 বলে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি এটাকে ডবল ক্লিক করে ওপেন করছি। যখন ডবল ক্লিক করে ওপেন করবেন দেখুন আপনাদের সামনে দেখাচ্ছে যে এক্সেল পাসওয়ার্ড 1 ইজ প্রোটেক্টেড। এবার আপনাদের এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করতে হবে। আমি এখানে সেই পাসওয়ার্ডটি দিলাম। আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের মতো করে আপনারা পাসওয়ার্ড দেবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটিতে আমি টাইপ করলাম। করার পর এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন আপনাদের সামনে
এক্সেলটি যেটা প্রোটেক্ট ছিল সেটা দেখুন আনপ্রোটেক্ট হয়ে গেল। এবার আপনারা যতবার এটাকে ওপেন করবেন ততবারই পাসওয়ার্ড চাইবেন। এবার আপনার মনে হলো যে আমার কাজ হয়ে গেছে প্রোটেক্ট, এবার আমি পাসওয়ার্ডটিকে তুলে দেবো। সেই জন্য কি করবেন, সেই জন্য আপনাকে করতে হবে কি, পাসওয়ার্ড রিমুভ করার জন্য আমি কোডটাকে নিলাম, কোডটিকে আমি পজ করে দেবো, আপনারা লিখে নিতে পারবেন। আবার ডেভেলপার অপশানে যাবেন, ভিজুয়াল বেসিক অপশানে যাবেন, যাওয়ার পর আপনার যে মডিউল 1টা ছিল সেটার উপর আপনারা পাসওয়ার্ডটিকে রিমুভ করবেন। রিমুভ কোডটা দিলেন, আমি কিছুক্ষণ আপনাদের সামনে রেখে দিচ্ছি যাতে আপনারা লিখে নিতে পারেন। এবার আপনারা পজ করে লিখে নেবেন, দেওয়ার পরে আবার কিবোর্ডের F5 প্রেস করবেন, F5 প্রেস করবেন, দেখুন দেখাচ্ছে ওয়ার্কবুক পাসওয়ার্ড রিমুভ সাকসেসফুলি। তাহলে এখানে পাসওয়ার্ডটি আপনাদের সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। ওকে করে দিন, করে দেওয়ার পর ক্লোজ করে দিন। ফাইলটিকে সেভ করবেন, যেভাবে আপনারা সেভ করেছিলেন তখন সেভাবে জিনিসটাকে আপনারা সেভ করুন। করে দিলেন সেভ। সেভটা আমি খুব স্পিডে দেখালাম, আপনারা জানেন সেভ করা, তো আমি সেই জন্য সেভ হয়ে গেল। এবারে পেজটিকে বন্ধ করে দিন। পেজটিকে বন্ধ করার পর আপনাদের যেখানে ওপেন করেছিলেন পাসওয়ার্ডটি দিয়ে সেভ করেছিলেন সেটাকে ওপেন করুন। দেখুন আর এই মুহূর্তে দেখুন আর পাসওয়ার্ড দেখাবে না, দেখুন পাসওয়ার্ড দেখালো, অটোমেটিক ওপেন হয়ে গেল। বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে, যে আমরা সিট দেখতে পাচ্ছি না, এই সিটগুলোকে আমরা কিভাবে প্রোটেক্ট করে রাখতে পারবো। তো সেটা এবারে আমরা জানি। সেটার জন্য আমরা এখানে কিছু টেক্সট লিখে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং মনে হবে যে কিছু লেখা আছে এখানে। সেই জন্য মনে করুন আপনারা কিছু লেখা লিখেছেন। এবার আপনারা সিট প্রোটেক্ট করার জন্য সিটের কোডটা নিলেন, নেওয়ার পরে আবার সেই ডেভেলপার অপশানে যাবেন, ভিজুয়াল বেসিক অপশানে যাবেন, যাওয়ার পর ইনসার্ট, ওখান থেকে মডিউল অপশানে ক্লিক করবেন, দিয়ে পেস্ট করলেন। পেস্ট করার পর এখানে কিবোর্ডের F5 প্রেস করবেন, দেখুন এখানে দেখাচ্ছে সিট 1 ইজ প্রোটেক্টেড, তার মানে সিটটা আমাদের প্রোটেক্ট হয়ে গেল। এবার এটা ওকে ওকে করবেন, পেজটিকে বন্ধ করবেন। মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনটা আপনি বন্ধ করছেন। এবার করবেন কি, কিবোর্ডে F12 প্রেস করবেন। এবার ফাইলটি আপনারা যেখানে সেভ করতে চাইছেন সেখানে ফাইলটিকে সেভ করবেন। তো আমি এখানে ফাইলটিকে সেভ করছি, মনে করছি এক্সেল সিট বলে, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দিলেন, সেভ হয়ে গেল। আপনারা পেজটিকে বন্ধ করুন। এবার পেজটিকে বন্ধ করার পর আপনারা যে ড্রাইভে সেভ করেছেন সেই ড্রাইভে আমি গেলাম, এখানে এক্সেল সিট বলে দেখাচ্ছে, আপনারা এখানে ডাবল ক্লিক করে ওপেন করুন। যখনই আপনারা ডবল ক্লিক করে ওপেন করলেন দেখুন সিট 1টা দেখাচ্ছে, কিন্তু আপনারা যখনই কিছু লিখতে যাবেন, মনে করুন আমি এক্সেল লিখছি, তখন দেখুন দেখাচ্ছে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন এ প্রোটেক্টেড সিট, এমন অলরেডি প্রোটেক্টেড হয়ে গেছে। তো এখানে আনপ্রোটেক্ট করতে গেলে সিটটাকে আমরা কি করব, আবার আমাদের কি করতে হবে, কোডটিকে নিতে হবে। তো আমরা সিলেক্ট করে কোডটিকে নিচ্ছি, নেওয়ার পর ডেভেলপার অপশানে যাচ্ছি, ভিজুয়াল বেসিক অপশানে গেলাম, ইনসার্টে যাচ্ছি, মডেল অপশানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে কিবোর্ডে F5 পেস্ট করছি। দেখুন দেখাচ্ছে সিট আনপ্রোটেক্টেড সাকসেসফুলি, মানে সিটটা যেটা প্রোটেক্ট ছিল সেটা আনপ্রোটেক্ট হয়ে গেল। ওকে করলাম, করার পর বন্ধ করে আপনারা আবার সেভ করে দিন। সেভ যতক্ষণ না করবেন ততক্ষণ আপনাদের ডেটাটি ইনকমপ্লিট হয়ে যাবে। এবার আপনি এটাকে বন্ধ করুন। বন্ধ করার পরে আপনি যে শিটটাকে এক্সেল শিটটাকে সেভ করেছিলেন, দেখুন এবার দেখুন আপনারা যাই টাইপ করবেন কেন, আমি এখানে এক্সেল টাইপ করছি, দেখুন শিট দেখুন আনপ্রোটেক্ট হয়ে গেল। তো বন্ধুরা আমরা দুটো জানলাম, কীভাবে এক্সেলকে প্রোটেক্ট করবেন সেটা শিখে গেলাম, শিটকে কীভাবে প্রোটেক্ট করবেন সেটা শিখে গেলাম, প্রোটেক্টের সাথে সাথে কীভাবে আনপ্রোটেক্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার মনে করুন দুখানা শিটকে একসাথে প্রোটেক্ট করবেন, এবার সেটা জানা যাক। সেটার জন্য করবেন কি, আমরা আবার নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার কারণ হচ্ছে তাতে আপনাদের বুঝতে আর কি সুবিধা হবে, সেই জন্য আমরা এখানে সেমভাবে এক্সেল লিখছি, লিখে আমরা এখানে অনেক কটা সেলে লেখাটিকে দিলাম। দেওয়ার পর এখানে প্লাস সিম্বলে ক্লিক করছেন, করার পরে আবার জিনিসটাকে এখানে সেটটিকে নিন, নিয়ে 2 নম্বর সিটে রাখুন। এখানে একটা সিট নিলেন, আমি সিটগুলো আমি এখান থেকে যে প্লাস সিম্বলটা আছে এখান থেকে ক্লিক করছি, করার পরে এবার আমরা ডেভেলপার মোডে যাব। তো তার আগে আমরা 3খানা সিট নিলাম, যেখানে আমাদের 1 নম্বর সিট 2 নম্বর সিটে লেখা আছে। আমি দুটোকে একটু কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। করলাম, করার পরে এবার আপনারা কোডে যাচ্ছি,
যেটা মাল্টিপ্লেস সিট আমরা প্রোটেক্ট করতে পারবো। এবার এখান থেকে ডেভেলপার মোডে গেলেন, ডেভেলপার মোডে যাওয়ার পরে আপনারা এখানে ভিজুয়াল বেসিক বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করলেন, করার পর ইনসার্ট, আমি আরেকবার আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ইনসার্টে যাচ্ছেন এবং ইনসার্টে যাওয়ার পরে আপনারা এখানে মডুলার বলে অপশান পাবেন, সেখানে কোডটিকে পেস্ট করবেন। আমি কোডটিকে কিছুক্ষণ ধরে রাখছি আপনাদের যাতে লিখে নিতে পারেন কোডটিকে। আপনারা অবশ্যই আমি যে কটা এখনো দেখালাম আপনারা অবশ্যই কোডটিকে লিখে নেবেন, না হলে জিনিসটি আপনারা পারবেন না প্র্যাকটিস করতে। এবার একবার লিখে নিলে আপনাদের জিনিসটি থেকে যাবে। কিবোর্ডে F5 প্রেস করবেন, যখন কিবোর্ডে F5 প্রেস করবেন তখন এখানে দেখাচ্ছে সিট 1 অ্যান্ড সিট 2 আর প্রোটেক্টেড। তাহলে আপনাদের দুটো সিট অলরেডি প্রোটেক্টেড হয়ে গেল। এবার একে ওকে করে দেবেন। যখনই ওকে করবেন আপনারা এবার এখান থেকে ক্লোজ করে দিন। ক্লোজ করার পরে ফাইলটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য কিবোর্ডে F12 প্রেস করুন। করার পর আপনারা যে লোকেশানে সেভ করতে চাইছেন সেই লোকেশানের মনে করুন এক্সেল দিচ্ছেন। আচ্ছা, আমি এখানে এক্সেল আগেরটা দিয়েছি, এটাকে আমি বুক সিট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সেভ অ্যাজ টাইপটাকে আপনারা এক্সেল মাইক্রো এনাবেল ওয়ার্কবুক করে নেবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। করার পর পেজটিকে বন্ধ করে দেবেন এবং আপনারা যেখানে সেভ করেছেন সেখানে যাবেন এবং বুক সিটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পরে দেখুন পেজটি যখন ওপেন হবে এখানে আপনারা কিছু লিখুন। দেখুন এক্সেল, দেখুন আপনাদের সামনে দেখাচ্ছে এরর দিচ্ছে, মানে পাসওয়ার্ড চাইছে। আবার সিট 2তে যান, দেখুন সেখানেও দেখুন এখানেও দেখাচ্ছে। এবার ওকে করুন। দেখুন সিট 3তে যান, দেখুন সেখানে দেখুন লেখাটা পড়ছে। এবার করবেন কি, এটাকে আনপ্রোটেক্ট করার জন্য আপনারা করবেন কি, তো আপনারা কোডটা আবার নেবেন। এবার হচ্ছে আনপ্রোটেক্ট কোডের জন্য এবার ডেভেলপারে যাবেন, ভিজুয়াল বেসিকে যাবেন, দিয়ে কিবোর্ডের আমি এখানে কিছুক্ষণ পজ করছি কারণ আপনারা লিখে নেবেন সেই জন্য। এটা হচ্ছে মাল্টিপ্লেস সিট কীভাবে আনপ্রোটেক্ট করবেন সেটার কোড লিখে নিলেন অবশ্যই। এবার কিবোর্ডে F5 প্রেস করবেন, দেখুন দেখাবে সিট 1 অ্যান্ড সিট 2 আর আনপ্রোটেক্টেড, ওকে করে দেবেন। করার পরে আপনারা ফাইলটিকে সেভ করবেন। সেভ করার পরে এবার যখন আবার নতুন করে যখন ওপেন করবেন তখন দেখবেন আর আপনারা সিট 1 এবং সিট 2তে যাই লিখবেন আপনাদের দেখুন আমি এখানে এক্সেল লিখছি, দেখুন লেখা পড়ছে সিট 1-এ এবং সিট 2-এ দেখুন আমি এখানে এক্সেল লিখছি, দেখুন লেখা পড়ছে। তা বন্ধুরা আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস শিখলাম মাইক্রোসফট এক্সেলে কিভাবে পুরো এক্সেলটিকে আপনারা প্রোটেক্ট করতে পারবেন, কীভাবে সিট প্রোটেক্ট করতে পারবেন, কীভাবে মাল্টিপ্লেস সিট প্রোটেক্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ।